উচ্চতা 3.5 ফুট, চওড়ায় 2 ফুট, অতি ক্ষুদ্রতম হস্তচালিত তাঁত এবার জায়গা করে নিতে চলেছে দিল্লির মিউজিয়ামে। নদিয়ার শান্তিপুরের এক শিল্পীর হাতে তৈরি এই অতি ক্ষুদ্রতম তাঁত 2-1 দিনের মধ্যেই পাড়ি দেবে দিল্লির উদ্দেশ্যে। সম্প্রতি নদিয়ার শান্তিপুরের হস্তচালিত তাঁত এখন প্রায় বিলুপ্তের পথে। এখন আর তাঁতের খটখটানি আওয়াজে ঘুম ভেঙে দেয় না মানুষের। একটা সময় হস্তচালিত তাঁতের শব্দ ছিল প্রত্যেকের বাড়িতে বাড়িতে। এই শিল্পের উপর নির্ভর করে জীবন জীবিকা ছিল গোটা শান্তিপুরবাসীর। আচ্ছা, এই যে শিল্পীদের হাতে তৈরি অতি ক্ষুদ্রতম যে তাঁত, হাতের তৈরি তাঁত, এটা কেন তৈরি করা হলো? এটা আমরা যতটুকু সময় জানি যে এটা মিউজিয়ামে যাবে। কোথায়? এখন দিল্লি মিউজিয়ামে যাবে আমরা জানি। তো সম্ভবত যিনি অর্ডার দিয়েছে তিনার বাড়ি কলকাতায়, আর যিনি সাথে করে নিয়ে এসেছেন তার বাড়ি আমাদের শান্তিপুরে। তো আমাদের যেমন অর্ডার দিয়েছিলেন তিনি বলেছেন যে এটা মিউজিয়ামে আমাদের রাখা হওয়ার জন্য শান্তিপুরের তাঁত। আচ্ছা, এর উচ্চতা কতটা? এর উচ্চতা 3.5 ফুট বাই 2 ফুট, চওড়া 2 ফুট। আচ্ছা, যেসব তাতে শাড়ি তৈরি হয় সেগুলোর দৈর্ঘ্য সম্পূর্ণ নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছে। যেভাবে শান্তিপুরের তাঁতে কাপড় তৈরি হয় এটাও সেইভাবেই তৈরি হচ্ছে। নিখুঁতভাবে কাপড়টা তৈরি হয়েছে, কাপড়ে আমাদের বোনা হয়েছে, বা হাতটাতে যেটা আমাদের বুটি তোলা হয় যাকে বলে নকশা, সেটাও হয়েছে, বা আসলে যে রেখি করা হয় বা নকশা করা হয় সেটাও আমাদের করে দেওয়া, মানে সম্পূর্ণ ফুটিয়ে তোলা হয়েছে একদম। তা এটা দিল্লির মিউজিয়ামে যাবে, সেখানে দাঁড়িয়ে কি এই যে তাঁত তো রাখা হবে ওখানে, তা সেখানে দেশ বিদেশে তো পর্যটকরা আসে, তারা শান্তিপুরের শিল্পকে দেখতে পারবে অবশ্যই। তা সেই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিপুরের শিল্প তো প্রায় ধ্বংসের মুখে। এখন কি ভাবছেন যে মিউজিয়ামে থাকার পর আবার এই তাঁত শিল্প ঘুরে দাঁড়াতে পারে? তো আমাদের তো আশাবাদী যে এই তাঁত যদি শান্তিপুরে ঘুরে আসি, আমাদের শিল্পটাকে যদি আবার বাঁচে, সেই জন্য আমরা তো চাইবো যে আমাদের শিল্পটাকে যেন আবার জাগ্রত হয়ে যেন সরকার দেখে। শান্তিপুরের মানুষ হিসাবে এই যে শান্তিপুরের তাঁত শিল্প এবং শান্তিপুরের তাঁত যে মিউজিয়ামে জায়গা করে নিচ্ছে, তাতে করে আপনারা কি বলছেন? এটাতে আমাদের একটা সাধুবাদ দেওয়া যাওয়া দরকার সরকারকে, প্লাস আমাদের গর্ব হচ্ছে যে শান্তিপুরের তাঁত মিউজিয়ামে যাচ্ছে, যে পর্যটক বা বিদেশ থেকে লোক এসে দেখবে। এই যে শিল্পটা তো ধরুন এখন প্রায় ধ্বংসের মুখে, এখানে আর শিল্প বলতে কিছু নেই, তা সেইখানে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে কি কিছু চিন্তাভাবনা করা উচিত মনে করছেন আপনারা? আমরা তো মনে করছি সরকার যাতে আমাদের শিল্পটাকে মানে বাঁচিয়ে রাখে, বা এটার জন্য যদি কোনো পরিকল্পনা থাকে সরকারের, সেটা যেন অবশ্যই করে, বা এই আগামী দিনে যে শিল্প যারা আছে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত আছে তারা যেন বেঁচে থাকে বা এটা নিয়ে কিছু করতে পারে। শিল্পটা আমরা চাইছি যে বেঁচে থাকুক। তাহলে এখন দিল্লিতে জায়গা করছে শান্তিপুর তাঁত শিল্প? হ্যাঁ, আমরা যেটুকু শুনেছি যে মিউজিয়ামে যাচ্ছে, তার জায়গা তো অবশ্যই হচ্ছে। কতটা খুশি আপনারা? আমাদের তো দিক থেকে অবশ্যই আমরা খুশি যে শান্তিপুরে আমাদের যে শিল্প, সেই শিল্পটা মিউজিয়ামে যাচ্ছে, তো আমরা অবশ্যই খুশি। আচ্ছা, কোন শিল্পীর হাতে তৈরি হলে এটা মানে কতক্ষণ সময় লেগেছে? এটা আমাদের শান্তিপুরের বেচুমিয়া রোডে কারখানার নাম হচ্ছে, কারখানার যিনি অনার ছিলেন তিনি হচ্ছেন এখন আপাতত, উনি বাড়ির ছুতর বলে ওনার নাম পরিচিত ছিল, খ্যাত ছিল। তো আগামী দিনে উনি ছিলেন, এখন গত হয়ে যার অনার ছেলেরা দায়িত্ব নিয়েছেন সেই কারখানার, এখন অনার উনি হচ্ছে কিনা আবু সালাম শেখ, শান্তিপুর ধাইপাড়া। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বাপ্পা শেখ। আপনি তাঁত শিল্পী? হ্যাঁ, আমি একটা তাঁত শিল্প প্লাস আমাদের ব্যবসা আছে তাঁতেরই।